আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো আপনাদেরকে একজন কৃষক কিভাবে তার জমিতে সার প্রয়োগ করে তারপরে আপনার বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্ম করে কিভাবে সে একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। ধন্যবাদ। আমার ভিডিওতে আপনারা তাহলে দেখেন। আপনাদেরকে যে কথাটা এতক্ষণ বলতেছিলাম, আসলেও একজন কৃষক কিভাবে আসলে জমিতে সার প্রয়োগ করে আপনার এটা কিন্তু আপনার দেখাচ্ছি আমি যে ধান গোছা দেওয়ার আগে বা লাগানোর আগে চারাগুলা কিভাবে আসলে চারাগুলা লাগাইতে হয় তার একটু নমুনা। চারাগুলা লাগানোর আগে কিন্তু আসলে একজন কৃষক দেখতে পাচ্ছেন আপনারা সার প্রয়োগ করতেছে। এখানে হয়তো 3-4 ধরনের আইটেম আছে। টিএসপি আছে, ডিএবি আছে, যেটাকে আমরা সালফেট বলি, এখন অনেকে ইউরিয়াও বলে। যাই হোক, তারপর পটাশিয়াম জাতীয় আছে। এর সাথে আপনার ক্ষেতের কিন্তু যে একটা ভিটামিন বোরন, এই বোরন কিন্তু জমিতে আসলে প্রয়োগ করা হয়। তবে ধন্যবাদ সবাইকে। একজন কৃষক ভাইকে আমি এখন কিছু প্রশ্ন করব, আপনারা নিশ্চয়ই ভিডিওটি ততক্ষণে দেখতে থাকবেন। আচ্ছা ভাই, এখানে কয় পদের মানে সার আছে? পাঁচটা। কি কি আছে এখানে? ডিএবি আছে, হ্যাঁ, পটাশ আছে, হ্যাঁ, জিম সার আছে, হ্যাঁ, ইউরিয়া আছে, ইউরিয়া আছে। আর বোরন দেওয়া হয় নাই? এই পটাশটা দেওয়ার মানে হইতেছে দর্শক, যেখানে আপনার এই রোগবালাই থেকে এবং নতুন শিকড় গজানোর জন্য কিন্তু এই পটাশটা আসলে দ্রুত কাজ করে, যার কারণে কিন্তু এই পটাশটা আসলে আমাদের কৃষক খুবই নির্ভরযোগ্য হয়। আর আপনার এই পটাশটার মাধ্যমে কিন্তু আসলে বিভিন্ন রোগবালাই থেকে এবং একটা ধানের গুছাকে শক্তিশালী করার জন্য কিন্তু এই পটাশ এখন খুবই বেশিভাবে ব্যবহার করা হয়। আর আগে শুনতাম যে পটাশ দিলে নাকি ধানের উর্বরতা শক্তি কমে, কিন্তু এখন শুনি যে আপনার এই উর্বরতা আরও নাকি এই আপনার পটাশের মাধ্যমে নতুন শিকড় গজাতে সাহায্য করে এবং বিভিন্ন রোগবালাই থেকেও এটা কিন্তু আসলে মুক্ত থাকা যায়। তবে ধন্যবাদ সবাইকে আমার এই কৃষি ভিত্তিক ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।